তোর কিন্তু বারবার নিষেধ করা হবে। যারা মারে এরা তো একটা বিবেকহীন, কি বলবো, এটা লজ্জা করে না? 18,000 টাকা চাকরি ভয় এরা একটা সন্তানের গায়ে হাত দেয়। আরে ভাই, তোকে তোদের 18 লাখ করে টাকা দেবো, তোদের সন্তানদের তোরা মার দিনি, কেমন পারিস? বিয়াদব কোথাকার এরা একটা। আমার তো সন্দেহ জাগে এটা আসলে জন্মটা কিভাবে হয়েছে। ভাবছে কি এরা আমাদের চড়াঙাতে জেলাতে নাই দমাই রাখছে, বাকি জেলাতে কি করবে? এই বয়সটা কমিয়ে রাখার বয়স না। আমি অনার্স ফার্স্ট ইয়ারে পড়াশোনা করি, চড়াঙ্গা আদর্শ সরকারি মহিলা কলেজ। আমার বাসা হচ্ছে গ্রামে। এর আগে কোটমোড়ে দাঁড়িয়েছি, ওখান থেকে গাড়ি তুলে দিতে দিয়েছে, আমরা যাইনি। আমরা এখানে এসে দাঁড়িয়েছি, আমাদের গায়ে হাত তুলছে এসে। আমার কাজের জন্য দিল্লি ক্যাম্পাসে কাজ করি, দিল্লি ক্যাম্পাসে কাজ করি। হলে কি করছিলাম আমরা এখানে? তাদেরকে হাত তুলেছি না, তাদের বলেছি, তারা তো ওখানে আন্দোলন করলো। আমরা তো যে তাদের বলিনি আপনারা এটা করছেন কেন, বাড়ি যান, আমরা বলেছি তাদের। এটা হাতে রাখতে যাবো নাকি? এটা হাতে রাখতে যাবো নাকি? এটা শেখ হাসিনা এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনার ভয় নাই। তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বাঙালি বাঙালি, তুমি কে আমি কে। আমাদের সন্তানরা, আজকের প্রজন্ম যারা, তারা আগামী দিনের ভবিষ্যৎ। তারা একটা কোটার বিষয়ে একটা আন্দোলন করছিল। এই কোটার আন্দোলনটা যৌক্তিক ছিল। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা তিনিও বলছিলেন যৌক্তিক, অর্থাৎ যৌক্তিক যখন সাধারণ ছাত্রছাত্রীদের এই যৌক্তিক দাবি আমি মেনে নেব, কিন্তু এটা বিষয়টা ছিল কোর্টে, অর্থাৎ কোর্ট পর্যন্ত অপেক্ষা করুক, কোর্টে একটা সুন্দর রায় আসবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা সেই কোর্টকে আবেদন করে আগিয়ে নিয়ে এসে গত 21 তারিখে রায় হয়েছে, অত্যন্ত সুন্দর একটা রায় হয়েছে। আমরা দেখলাম সাধারণ মানুষের বা ছাত্রদের তাদের যে চাওয়াটা পূরণ হয়েছে। আমরা ধন্যবাদ জানিয়েছিলাম কোর্ট সহ মাননীয় প্রধানমন্ত্রীকে। আজকে দেখছি তারপর তারা সেই দিনে আরও কিছু দাবি তুলল, 9 দফা। এই দাবি নিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা বলল, ঠিক আছে, আমরা এই দাবিগুলো মেনে নিলাম। কিন্তু এখন দেখছি একের পর এক যখন দাবি মেনে নেওয়া হচ্ছে, আর ঠিক আমরা যেটা আশঙ্কা করছিলাম এবং বারবার বলে আসছিলাম, এই আন্দোলনকে ছিনতাই করা হয়েছে। আজকে তারা সব দাবি পূরণ হয়েছে, কিন্তু তারা আসলে ওই জায়গায় তো তার ক্ষান্ত নাই, তারা ক্ষান্ত হচ্ছে সরকার পতন। এই সরকার পতনের জন্য তারা কিন্তু অলরেডি এক দফা দাবি দিয়েছে, সরকারের পতন চাই। আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমন কোনো কাজ করে নাই যে এখন তাকে সরকারকে হটাতে হবে, কারণ সারা বাংলাদেশব্যাপী তার এখনো ব্যাপক জনপ্রিয়তা বিরাজ করছে। তাই আজকে আমরা ওই ছাত্র যারা আমাদের সন্তান, তাদেরকে আমরা বারবার অনুরোধ করেছি, ভাই তোমাদের দাবি পূরণ হয়ে গেছে, এখন তোমরা ঘরে ফিরে যাও। আমরা আশা করছি তারা ঘরে ফিরেও গিয়েছে, কিন্তু এখন আছে মাঠে জামাত বিএনপি, যা বিগত দিন কয়েকদিন আপনারা দেখেছেন, যারা দেশবাসী সহ বিশ্ববাসী দেখেছে যেভাবে ভাঙচুর এবং জ্বালাও পোড়াও করেছে। বাংলাদেশের অনেক অফিস আদালত, যা অনেক সম্পদ তারা নষ্ট করেছে। তাই আজকে আমরা যখন ক্লিয়ার হয়ে গেছি, সাধারণ জনগণ ক্লিয়ার হয়ে গেছে, তারা এই এক দাবিতে মাঠে নামছে। অর্থাৎ আমরা দলীয় নেতাকর্মী যারা আছি এবং সাধারণ জনগণ সঙ্গে নিয়ে এই এক দফা কখনোই তারা বাস্তবায়ন করতে পারবে না। এটা ভুল স্বর্গে এরা বাস করছে। তাই আমি জামাত এবং বিএনপিকে বলবো, এখনো নির্বাচিত ছেড়ে আপনাদের ফিরে যান। আর তা নাহলে আজকে আমাদের আওয়ামী লীগ
স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, যুবলীগ আজকে সবাই মাঠে আছে, কৃষক লীগ মাঠে আছে। আমরা যেভাবে দাঁত ভাঙা জবাব দিয়ে তাদের ঘরে ঢুকাতে হয়, ইনশাল্লাহ সেইভাবেই ঘরে ঢুকিয়ে দেবো। এটা আমাদের অঙ্গীকার।